হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি 1 বাটি, এই বাটির। আর এখানে দিয়ে দেবো সঙ্গে হাফ আটা বা ময়দা, আপনারা যেটা দিতে চান দিবেন। তো আজকে আমি আটা দিয়েই একটা মজার পিঠার রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। ভালো করে মিশিয়ে নিব। শুকনা চালের গুঁড়া আর আটা মিশিয়ে নিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আর এখানে আমি 2 ধরনের জিরা নিয়েছি, একটা কালো জিরা, একটা রেগুলার রান্না করি যে সাদা জিরা, ওইটা। তো এটা দিব এর ভিতরে, ভালো করে মিশিয়ে নিব আটার সঙ্গে। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন, চিনি দিয়েও মিশিয়ে নিব। এই যে এখানে আমি সিদ্ধ করা মিষ্টি কুমড়া নিয়েছি, আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এই যে আমি আরও অর্ধেক নিয়েছি। আমি কিন্তু মিষ্টি কুমড়া চালের গুঁড়ার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দেব হালকা কুসুম গরম পানি, অল্প অল্প করে, একবারে বেশি করে দেওয়া যাবে না। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু আমি শুকনা চালের গুঁড়া নিয়েছি, তাই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে 5 মিনিটের মতন। আমি এই যে এরকমভাবে মাখিয়ে নিব আরও 5 মিনিট। আমি তো 5 মিনিট ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখেন রংটা কত সুন্দর লাগছে, পুরো হলুদ হয়ে গিয়েছে। তো এখানে আরও একটু পানি লাগবে। আর এই পিঠা খেতে কিন্তু খুবই মজা হয়। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তো মিষ্টি কুমড়া তো আমাদের শরীরের জন্য অনেক উপকার, আমরা সবাই জানি। আর এভাবে যদি পিঠা বানিয়ে দেওয়া হয়, শীত মানেই পিঠাপুলির উৎসব। তো শীতে সব সময় কম বেশি পিঠা খাওয়া হয়। তো একদিন যদি এরকম পিঠা বানানো হয়, আমার মনে হয় আপনারা প্রতিদিনই খেতে চাইবেন এই পিঠা এইভাবে বানিয়ে। তো পিঠার ঘনত্ব এরকমভাবে আপনারা দেখেই বুঝে ফেলছেন। আসলে দেখে বুঝে নিয়ে এখানে বলে দেওয়ার বা বোঝানোর মতন কিছু নাই, দেখলেই বুঝতে পারবেন। এই যে আমি একটা কড়াইয়ে তেল বসাই দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার পিঠা ছেড়ে দেখবো। আমি একটা পিঠা দিয়ে দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখেন পিঠা কত সুন্দর ফুলে উঠছে। সাইড থেকে আরেকটা দিয়ে দিব। দেখুন প্রথম পিঠা এটা দিছিলাম, তা কত সুন্দর ফুলে গোল হয়ে গিয়েছে। আর দ্বিতীয়টাও কিন্তু সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব।